ওয়েলকাম ব্যাক টু সফটওয়্যার মেকার। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। গত 3টি ভিডিওতে আমরা HTML এর আদ্যপান্ত সম্পর্কে বিস্তারিত জেনেছি। HTML এ আমরা সাধারণত যে কোডগুলা সবসময় ইউজ করব, বেশিরভাগ কোড নিয়ে আমি আলোচনা করেছি। সেই পর্যায়ে আমাদের HTML প্রায় অ্যাডভান্স লেভেলের শেষ। অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা গত 3টা ভিডিওতে A to Z শেষ করেছি। আজকে এই ফুল ভিডিওতে আমি একটা শুধুমাত্র HTML কোড দিয়ে পুরো একটা ওয়েবসাইটের পেজ ডিজাইন করব। দ্যাট মিনস HTML এর পুরো একটা ওয়েবসাইটের যে বেসিক কোডগুলো লাগে ওইগুলো ইউজ করে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করে ওয়েবসাইটটা ডিজাইন করার ক্ষেত্রে আমরা আগে একটু জেনে আসি যে আমাদের ওয়েবসাইটটা আসলে কেমন হবে, অর্থাৎ প্ল্যানটা কেমন হবে ওয়েবসাইটে। আমি যদি এখানে একটু যাই, দেখতেছেন আমাদের পুরো একটা ওয়েব পেজ সেটা ঠিক এইরকম সিস্টেমে আমরা করব। প্রথমে আমরা একটা হেডার নিব, এখানে দেখতেই পাচ্ছেন। প্রথমে আমরা একটা হেডার নিব। হেডার কি জিনিস সেটা আমি অলরেডি দেখাইছি। দেন এই হেডারের মধ্যে আমরা একটা লোগো দিব। অবশ্যই একটা ই-কমার্স ওয়েবসাইট বানানোর জন্য আমরা এখানে একটা লোগো ইউজ করব, বিজনেস লোগো। এবং আমাদের পেজ লিঙ্কগুলা মেনু আকারে এই জায়গায় আমরা দিব। ওকে, দেন গিয়ে আমি ঠিক হেডারের ভিতরেই আমি একটা নেভিগেশন লিঙ্ক অর্থাৎ ন্যাপ ট্যাগ ইউজ করে এখানে যাবতীয় যা লিঙ্ক হয় সেগুলো আমরা ইউজ করব। যেমন ধরেন এখানে আমাদের থাকতে পারে হচ্ছে হোম, এখানে আমাদের থাকতে পারে হচ্ছে আমাদের অ্যাবাউট, এখানে থাকতে পারে সার্ভিসেস, এখানে থাকতে পারে হচ্ছে আমাদের প্রোডাক্টস, এখানে থাকতে পারে হচ্ছে আমাদের মেনু। তাইলে আমাদের হেডারের পর্ব আমরা এখানে শেষ করলাম। দেন আমাদের HTML এর মেইন শুরু হবে, অর্থাৎ মেইন সেকশনের কাজ এখান থেকে আমরা শুরু করব। না, মেইন সেকশনের কাজ এখান থেকে আমরা শুরু করব। ওকে, মেইনে আমরা কি করব? মেইনে মূলত আমরা ডিভ ইউজ করব। আমরা যে ডিভ ট্যাগ শিখছিলাম সেটা ডিভ ট্যাগ ইউজ করে আমি একটা হেডিং নিব। দেন আমরা কি সম্পর্কে বলবো সেটার একটা ইমেজের আইডিয়া এখানে দিব। হেডিংটাতে কি সম্পর্কে বলবো সেটা দিব। এবং এই ইমেজ সম্পর্কে আমরা একটা আর্টিকেল অথবা একটা প্যারাগ্রাফ লিখব। এবং আমরা একটা লিস্ট ট্যাগ বানাবো যে আমাদের হেডিং এর ভিতর আসলে আমরা কি কি প্রোডাক্ট বা কি কি জিনিসপাতি আমরা এখানে রাখবো। হয়তো আমরা কয়েকটা ইমেজও এখানে ইউজ করব। সে আমাদের অর্থাৎ মেইন এর মধ্যে যা যা লাগে ওয়েবসাইটের মূল বিষয়গুলা সেগুলো আমরা এখানে ইউজ করব। এখানে হয়তো আমরা ন্যাপ বার ইউজ করব, ন্যাপ ট্যাগ। এখানে হয়তো আমরা ডিপ ট্যাগ ইউজ করব। ক্রমান্বয়ে ন্যাপ কেন ইউজ করব, ডিপ কেন ইউজ করব সেটা আমরা গত ভিডিওতে দেখাইছি। দেন আসলো আমাদের ফুটার, অর্থাৎ 3 নাম্বার একটা ওয়েব পেজ বানাইতে গুগল ফ্রেন্ডলি, সিইও ফ্রেন্ডলি হওয়ার জন্য, ওয়েবসাইটটা রিডেবল হওয়ার জন্য আমরা ফুটার ইউজ করব। ফুটারে আমরা অ্যাড্রেস দিব, ফুটারে আমরা কতগুলো ইনফরমেশন দিব, ফুটারে আমরা ফেসবুকের লিংক দিয়ে একটা ফেসবুকের লোগো ইউজ করব, যেটা ক্লিক করলে আমাদের পার্সোনাল ফেসবুকে চলে যাবে। আমরা একটা আমরা চাইলে এখানে ইউটিউব লোগো ইউজ করতে পারি, যেখানে আমাদের ইউটিউব চ্যানেলে যাবে। আমরা চাইলে একটা ইনস্টাগ্রাম ইউজ করতে পারি, আমরা চাইলে লিঙ্কডইন ইউজ করতে পারি। দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের ঠিক এই সিস্টেমে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটি রেডি হবে। ওকে, বুঝতে পারছি। চলেন তাইলে আমরা কথা না বাড়িয়ে আমাদের ওয়েবসাইটের কাজগুলা শুরু করি। এখানে দেখতে পারতেছেন আমি কয়েকটা লোগো, ফেসবুকের লোগো, ইনস্টাগ্রামের লোগো, লিঙ্কডইনের লোগো, কয়েকটা লোগো আগে থেকে আমি ডাউনলোড করে এখানে এনে রাখছি আমার ফোল্ডারে আর কি। সো আমি আমার কোডটা শুরু করি। আমরা জানি আমরা যখন Shift 1 প্রেস করব তখন একটা এক্সক্লেমেটরি মার্ক আসবে। আমি যখন এন্টার প্রেস করব আমাদের ব্রয়লার প্লেটটা চলে আসবে। ওকে, আমি এখন জাস্ট একটু টাইটেলটা চেঞ্জ করব। আমি যদি এখানে দিই ই-কম ওয়েব পেজ। ওকে, আমরা ই-কমার্স একটা ওয়েব পেজ ক্রিয়েট করব। গ্রেট, আমাদের এখানে আর কোনো কাজ নেই। আমরা বডিতে আসলাম। বডিতে আমি কি বলছিলাম? প্রথমে হেডার, আমরা হেডারটা আমি হেডার লিখে যখন ইন্টারফেস করব আমাদের হেডার সেকশন চলে আসলো। আমি কি কি করতেছি, আমি প্রিভিউটা যদি এই পাশে চালু করে রাখি তখন আমি কি কি করতেছি সেটা আপনারা দেখতে পাবেন। গ্রেট, এখন আমরা হেডারের মধ্যে আমরা একটা ন্যাপ ট্যাগ নিব। কেন নিব ন্যাপ ট্যাগ? আমরা ন্যাপ ট্যাগ নিচ্ছি হচ্ছে আমরা এই হেডারের মধ্যে আমরা এখানে নেভিগেশন লিঙ্ক ইউজ করব।
অনেকগুলো লিঙ্ক ইউজ করব, হোমের জন্য ইউজ করব আমরা, অ্যাবাউটের জন্য, সার্ভিসের জন্য। যেমন আমি এখানে বোঝাইছিলাম যে আমরা যে হেডারের জন্য আমরা এখানে নেভিগেশন লিঙ্ক ইউজ করব, যার কারণে আমরা একটা ন্যাপ ট্যাগ নিব। আমরা ডিভও করতে পারতাম, বাট ওইটা আমাদের খুব ভালো একটা প্র্যাকটিস না। আমাদের ভালো প্র্যাকটিস হচ্ছে আমরা ন্যাপ ট্যাগ নিব। গ্রেট। ন্যাপ ট্যাগের আমি চাচ্ছি একটা ইমেজ ট্যাগ নিতে, এবং আমি ইমেজ ট্যাগটাকে একটা সেকশনে রাখবো। অর্থাৎ আমি একটা সেকশন ডিভাইড করলাম, দ্যাট মিনস আমি একটা সেকশন বানালাম। এই সেকশনের মধ্যে আমি একটাকে প্যারাগ্রাফ ট্যাগ নিব। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি বলে দিলাম যে 30% ডিসকাউন্ট ফর দিস মান্থ। ওকে, একটু করে বুঝাই আমি। 30% ডিসকাউন্ট ফর দিস মান্থ, আমি একটা হেডারের মধ্যে একটা সেকশন নিলাম, অর্থাৎ আলাদা একটা সেকশন নিলাম। এটাও একটা আপনার, আমি একটা সেকশন ভাগ করলাম আর কি হেডারের মধ্যে। আমি একটা একটা হেডারের ভিতর একটা সেকশনে আমি ঠিক উপরে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে লিখলাম কি 30% ডিসকাউন্ট ফর দিস মান্থ। অনেক ওয়েবসাইটে এটা দেওয়া লাগে। এটা পরে আমরা এরকম করে যখন প্রিভিউ করব বা মানে অ্যানিমেটেড করব, তখন সেটা সিএসএস দিয়ে করতে পারবো। বাট আমি এখন চাচ্ছি 30%টা আমার একটু বোল্ড আকারে থাক। বোল্ড আকারে থাকলে আমি এখানে বিটাকে ইউজ করলে এটা বোল্ড হয়ে যাবে। আমি যদি বি লিখে এন্টার প্রেস করি, দেন 30%টা আমি যদি কপি করে বোল্ডের মধ্যে পেস্ট করি, দেখতেছেন 30% ডিসকাউন্ট ফর দিস মান্থ, আমাদের 30%টা বোল্ড হয়ে গেল। আর আমি বাকিটা রাখতে চাচ্ছি ইতালিক করে। ইতালিক করার জন্য আমি আই প্রেস করব, এন্টার প্রেস করলেই আমার এই বাকিটা ইতালিকের মধ্যে চলে আসবে। আমরা কিন্তু প্যারাগ্রাফের মধ্যে এটা করতেছি, একটু সুন্দরের জন্য আগে থেকে এই ব্যাপারটা করতেছি আর কি। ওকে, আমি এটা কি করব, কপি করে এটা পেস্ট করব। গ্রেট। আপনি দেখতে পাচ্ছেন হয়তো যে আমাদের 30% ডিসকাউন্ট ফর দিস মান্থ এটা ইতালিক হয়ে গেল। বাট আমি এখানে আরেকটা বিষয় শেখাতে চাচ্ছি যে বোল্ড না করে আমি এটাকে স্ট্রং একটা ট্যাগ আছে ওইটা ইউজ করতে পারি। দেখতেছেন, আমি যখন বোল্ডের জায়গায় আমি যখন স্ট্রং ট্যাগ ইউজ করলাম, তখন কিন্তু এটা বোল্ড আছে। তাহলে আমি কি বুঝলাম, স্ট্রং ট্যাগটা দ্বারা আমরা বোল্ডের পরিবর্তে স্ট্রং ট্যাগটা যখন ইউজ করব, তখন আমরা বোঝাবো যে এই যে প্যারাগ্রাফ সেকশনের মধ্যে পুরো প্যারাগ্রাফটার মধ্যে আমি এই জাস্ট এই ওয়ার্ডটা বা এই ইনফরমেশনটা আমি স্ট্রংলি এটা শো করাবো। মানে আমি বোল্ড আকারে এটা শো করাবো। বোল্ডের জায়গায় যদি আমরা স্ট্রং ইউজ করি, তখন ওয়েবসাইটটা আরো রিডেবল এবং সিইও ফ্রেন্ডলি হয়, অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয়। গ্রেট। এখন আমি যদি আমি চাইলে এটাকে আরো একটু ইতালিক করার জন্য আমি আরেকটা ট্যাগ আছে, আরো একটু বেশি করে ইতালিক হবে, সেটা হচ্ছে আমাদের অবলিক ট্যাগ। গ্রেট। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি যখন 30% স্ট্রং এ দিলাম, আমি প্রথমে বোল্ডে দিয়েছিলাম, বাট বোল্ড থেকে আপনাদের স্ট্রংটা একটু কাজ বেশি করে। যেখানে ওয়ার্ড একটা প্যারাগ্রাফের মধ্যে আমি এটা যখন একটু মজবুত ভাবে বা সুন্দরভাবে দেখতে চাইবো, তখন আমরা স্ট্রং ট্যাগ ইউজ করবো। চাইলে বোল্ড ট্যাগ ইউজ করতে পারতাম, কিন্তু স্ট্রং ট্যাগটা সিইও ফ্রেন্ডলি। আর আমরা এখানে ইতালিক ইউজ করছিলাম, ইতালিকের বদলে আমরা এখন এখানে ইএম ট্যাগ ইউজ করছি। ইএম ট্যাগই সেম, যেটাকে ইতালিক করে, এটাকে সুপার ইতালিক, আই মিন ইতালিক থেকে একটু বেশি করে, এই জন্য আমরা ইএম ট্যাগ ইউজ করছি। আরেকটা ট্যাগ হয় অবলিক ট্যাগ, সেই ট্যাগটা আসলে সিএসএস এর ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যখন এখানে স্টাইল সিএসএস এ অবলিক ট্যাগ ইউজ করব, তখন এটা আরো ইতালিক হবে, আরো সুন্দর হবে। গ্রেট। আমাদের এই সেকশনটা শেষ। আমরা সেকশনের পরে গিয়ে আরেকটা ইমেজ ট্যাগ নিব। আমরা ঠিক এই সেকশনে ইমেজ ট্যাগটা নিব। আমাদের আরেকটা সেকশনে গিয়ে যদি আরো একটা সেকশন নিই, এই সেকশনের মধ্যে আমরা আলাদা আলাদা একটা সেকশন করতেছি আর কি। একটা ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগের মধ্যে আমরা এখানে HTML এর যে লোগোটা আমরা এটা ইউজ করব, ধরেন বিজনেস লোগো আর কি। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা HTML এর লোগো নিয়ে আসছি। এই যে এটা একটা লোগো, আর আমি অল্টারনেটিভ হিসেবে আমি এখানে লিখে দিতে পারবো যে HTML লোগো। ওকে, গ্রেট। এটা যদি যখন অল্টারনেটিভটা কি যখন কাজ করবে না, তখন এখানে আমাদের লেখাটা শো করবে। আমি যদি উইথ এবং হাইটটা একটু কমাই দিই, লোগো তো এত বড় না। ওকে, উইথ দিলাম 50, হাইটটা তার মতো করেই থাক। ওকে, আমাদের ইমেজটা দেওয়া শেষ। এখন আমরা ওই যে নেভিগেশন লিঙ্কটা আমরা ইউজ করলাম, যে নেভিগেশন ইয়াটা আমরা প্রথমেই নিয়েছিলাম, এখানে আমরা একটা
আনঅর্ডার লিস্ট নিব। আনঅর্ডার লিস্ট কেন নিব? আনঅর্ডার লিস্ট নিব হচ্ছে, যদি আনঅর্ডার লিস্ট নিই তখন সিএসএস ডিজাইন করতে এটা খুব ভালো হবে। আনঅর্ডার লিস্টে যখন আমরা লিস্ট আইটেমে যখন আমরা ওই যে লিঙ্কগুলো রাখবো, আমাদের হোম সার্ভিসেস, এই লিঙ্কগুলো যখন রাখবো তখন এটা খুব ভালো হবে। আনঅর্ডার লিস্টের মধ্যে আমরা লিস্ট আইটেমের মধ্যে আমরা একটা অ্যানকার ট্যাগ নিব। রাইট, সরি, আমরা একটা অ্যানকার ট্যাগ নিব। অ্যানকার ট্যাগের মধ্যে আমি যদি এখানে ধরুন, এটা বাই ডিফল্ট এখানে আমি কোনো লিঙ্ক দিলাম না। কেন দিলাম না? কারণ হচ্ছে এখানে আমরা যখন ওয়েবসাইট করব তখন আমরা এখানে লিঙ্কটা ইউজ করব। যখন সিএসএস করব বা জাভাস্ক্রিপ্ট করব তখন আমরা যখন কয়েকটা এরকম HTML ইন্ডেক্সের পেজ বানাই তখন সেটা ইনক্লুড করব। যেমন অ্যাবাউটে ক্লিক করলে কোন পেজে যাবে, তারপর হচ্ছে মেনুতে ক্লিক করলে কোথায় যাবে, সেটা আমরা যখন জাভাস্ক্রিপ্ট সিএসএস করব সেটা দেখব। বাট এখন HTML করতে সেই কোডটা কিভাবে লিখে রাখতে হয় সেটা আমি জাস্ট দেখাচ্ছি। এখানে আমরা লিখবো হচ্ছে ধরেন আমরা হোম লিখলাম, ঠিক সেম আমরা লিস্ট আইটেমটা পুরোটাই কপি করলাম, কপি করে আমরা পেস্ট করে আমরা জাস্ট এখানে নামগুলো একটু চেঞ্জ করে দিলেই হবে। আমরা নামগুলো চেঞ্জ করে দিলাম, যেমন ধরেন এটা হচ্ছে অ্যাবাউট, এটা যেমন দিলাম একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য সার্ভিসেস, এটা দিলাম হচ্ছে ধরে মেনু, ওয়েট, এটা দিলাম মেনু। ও, এই যে আমাদের নেভিগেশন লিঙ্কগুলা চলে আসলো। আমরা যখন এরকম একটা আনঅর্ডার লিস্টে রাখবো তখন আমাদের জিনিসটা যখন সিএসএস স্টাইল করব তখন সুবিধা হবে। তো আমরা এখানে তাইলে আর একটু রিক্যাপ দিই, আমাদের হেডারের কমপ্লিট কাজ শেষ। আমরা একটা লোগো রাখলাম, আমরা বাকি সব দিলাম। আমরা চাইলে এখানে একটা নেম ইউজ করতে পারতাম, ঠিক এই জায়গায় একটা আমরা ওয়েবসাইটের নেম ইউজ করতে পারতাম। এটা আমরা চাইলে করতে পারবো। কোথায় করতে পারবো? সেটা হচ্ছে আমরা এই যে লোগোটা যেখানে ইউজ করছি সেখানে যদি আমি একটু এন্টার প্রেস করে এখানে যদি আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি যদি নেমটা ইউজ করার জন্য S4 একটা হেডিং নিই, হেডিং এর ভিতর আমি লিখতে পারবো দিস ইজ কম ওয়েবসাইট। ওকে, আমরা হয়তো ওয়েবসাইটের নামটা এখানে লিখলাম। এটা আমরা যখন ডিজাইন করব তখন সেটা যে যার জায়গায় আমরা অ্যালাইন করে দিতে পারবো, কাকে আমরা কোথায় রাখতে চাই সেটা লিখতে পারবো। এর মধ্যে আমাদের হেডারের কাজ শেষ। এখন আমরা শুরু করব হচ্ছে মেইন। আমরা মেইনের যে পার্টটুকু, সেই মেইনে কি কি করব, আরেকটু যদি আবার যদি ফিরে আসি, আমরা মেইনে গিয়ে আমরা একটা হেডিং দিব যে আমরা কি সম্পর্কে এখানে মূলত বিস্তারিত আলোচনা করব সে সম্পর্কে আমরা একটু বলবো। আমরা উপরে নেভিগেশন লিংক ইউজ করছি, বিভিন্ন পেজের লিংক আমরা এখানে ইউজ করছি, বিভিন্ন পেজ আমরা ক্রিয়েট করে লিঙ্কগুলো এখানে ইউজ করলে আমাদের যখন ফ্রন্ট এন্ড যে ওয়েব পেজ সেটা সব পেজে আমাদের এখানে সব পেজগুলা কাজ করবে এবং চলে যাবে। লিঙ্কগুলো আমরা যখন সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট শিখব তখন আমরা সুন্দর করে আলাদা আলাদা পেজ বানাইতে পারবো, তখন লিঙ্কগুলা খুব ভালো মতো কাজ করবে। এখন আমি জাস্ট মেইনটা একটু দেখাই। মেইনের মধ্যে আমরা একটা হেডিং রাখবো, একটা ইমেজ রাখবো, আর এই সম্পর্কে কিছু বিস্তারিত বলবো। ওকে, মেইনের মধ্যে আমি একটা ডিপ নিব, কারণ এখানে আমরা লিঙ্ক যেহেতু ইউজ করবো না, আমরা ডিপ নিব। যদি লিঙ্ক ইউজ করতাম তখন কি নিতাম? ন্যাপ। ডিবের মধ্যে আমি প্রথমেই ওই যে একটা ওরা হেডিং বললো, এটা আমরা S2 একটা হেডিং নিলাম। S2 হেডিং নিয়ে এটার মধ্যে আমরা লিখলাম অ্যাবাউট HTML। গ্রেড, অ্যাবাউট HTML। আমরা এখানে HTML সম্পর্কে বলবো। HTML সম্পর্কে বলার ক্ষেত্রে আমি এই হেডিং এর ভিতর আরো একটা ডিপ নিব। এই ডিবের ভিতরে আমি আরেকটা ডিপ নিব, জাস্ট জিনিসটা আমি পার্ট বাই পার্ট আলাদা করার জন্য। এই ডিবের মধ্যে আমরা একটা ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগ নিয়ে আমরা এই যে HTML সম্পর্কে বলতেছি সেই ইমেজটা আমরা এখানে শো করব। সেই ইমেজটা কি আমাদের হচ্ছে, আমি এখানে নিয়েই রাখছি যে HTML অ্যানিমেশন 1 গিফট। গ্রেট, বাট এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি এটাকে একটু ছোট করে দিব। আমি অল্টারনেটিভে HTML AMG লিখে রাখলাম। গ্রেট, এটার একটু উইডথ দিব, ধরে 250 দিয়ে দিই উইডথটা। এটা 250 দিয়ে দিলাম। তাহলে আমি একটু যদি বড় করে দেখি, আমাদের মেইন সেকশন এসে আমি HTML সম্পর্কে বলবো, তাহলে আমি আরেকটা ডিভ নিয়ে একটু স্পেস দিয়ে আরেকটা যখন ডিভ নিলাম সেই ডিভে আমরা অ্যানিমেটেড একটা গিফ ইমেজ আমরা এখানে পেস্ট করলাম। গ্রেট, এখন আমরা এই ইমেজ সম্পর্কে কিছু বলার জন্য ঠিক এই যে ইমেজটা রাখলাম প্রথম ডিভের ভিতর, আরেকটা ডিভ নিয়ে ইমেজটা রাখলাম, সেই ডিভ থেকে আমরা বের হয়ে
ওই যে প্রথম ডিভের ভিতর আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, যেন আমি ইমেজ সম্পর্কে খুব ভালো বলতে পারি। আমি জাস্ট এখানে আমি কয়েকটা লিখা আমি এখানে লিখতেছি এই যে ইমেজ সম্পর্কে বলার জন্য। যদিও এই লেখাগুলো আমাদের এখানে চলে আসবে, এই লেখাগুলো আমাদের এই যে HTML এর পাশে আমরা এগুলো অ্যালাইন করতে পারবো যখন CSS করব, ঠিক তখনই। গ্রেট, এখন আসি আমাদের নেওয়া হয়ে গেল। আমি এখানে একটা আরেকটা যদি আমি ওরাল লিস্ট নিই, ঠিক এই ডিভ এর ভিতর ওরাল লিস্ট নিই এবং লিস্টের মধ্যে আমি যদি লিস্ট আইটেম নিই, লিস্ট আইটেমের মধ্যে আমি হয়তো HTML সম্পর্কে বলবো, যে আমরা যেহেতু এখানে ধরেন আমি এখানে জাস্ট HTML দিয়ে দেখাচ্ছি, বাট এটা একটা ওয়েবসাইট এমনই ডিজাইন করে, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সাথে কয়েকটা দামি জিনিসপাতি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরেন এখানে আমি লিখতেছি যে কোয়ালিটি ফুড, আমি লিস্ট আইটেমটা করে আমি যদি পেস্ট করি কোয়ালিটি ফুল, আমি যদি লিখি যে দিস ইজ 100% অথেন্টিক, গ্রেট, 2 ইয়ার্স ওয়ারেন্টি, গ্রেট। দ্যাট মিনস আমি এখানে কি বোঝাতে চাইলাম, আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই। আমরা ঠিক মেইনের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন যে একটা হেডিং দিলাম কি সম্পর্কে আমরা বলবো, কোন প্রোডাক্ট সম্পর্কে বলবো, প্রোডাক্টের ডিসক্রিপশনটা হয়তো আমরা এখানে থাকবে, অথবা আমরা এটাতে একটা লিঙ্ক ক্রিয়েট করে এটাতে ক্লিক করলে আমাদের ডিসক্রিপশনটা পাবো, সেটাও করতে পারবো। যখন CSS শিখবো তখন আরো ভালো মতো আমাদের হয়ে যাবে। দেন আমরা হচ্ছে একটা অর্ডার লিস্ট নিলাম, যেখানে আমাদের এই প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত একটু বলা আছে, সেটাও চাইলে আমরা এখানে ইনক্লুড করতে পারবো। যেমন একটা বাটন দিয়ে ওইটাতে ক্লিক করলে আমরা এই ডিটেলস গুলো পাবো, যে চেক অথেন্টিকেশন, এটাতে ক্লিক করলে, বা এখানে কোনো একটা বাটন দিব, অথবা পাশেই রাখবো, অথবা এখানে রাখবো, যেখানে ইচ্ছে রাখবো। বাট আসলে HTML পেজ এভাবে ডিজাইন করে, প্রথমত এভাবে থাকে একটা কঙ্কাল, পরে CSS এর মাধ্যমে সেটা তা যেখানে রাখতে চাই আমাদের মন মতো সেখানে চলে যাবে। গ্রেট। আমি এখানে আর বেশি কিছু রাখতে চাচ্ছি না। আমি এখন মেইনের পরে গিয়ে আমাদের মেইনের কাজ শেষ। আমি এখন জাস্ট একটা ফুটার নিব, অর্থাৎ মেইনের পরে আমাদের ফুটারের কাজ শুরু করব। ফুটারের মধ্যে আমি একটা ডিভ নিব, যেহেতু এখানেও কোনো ধরনের আমাদের লিঙ্ক ইউজ করতে হবে না। ডিভের মধ্যে আমি প্রথমে ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগের মধ্যে সোর্সের মধ্যে আমি প্রথমে FB লোগো ইউজ করব, দেন এটাকে কপি করলাম, কপি করে আমি কয়েকটা যেহেতু নিলাম সেগুলো পেস্ট করি, 3টা FB লোগো নিলাম প্রথমে। এরপরে আমরা যেহেতু ফুটারে আমরা লোগো দিয়ে এই কাজগুলা করব, আমরা ইনস্টাগ্রামের লোগো নিলাম, আমরা লিঙ্কডইনের লোগো নিলাম, গ্রেট। আমরা এই 3টা লোগো মূলত নিলাম। আচ্ছা আরেকটু বলি, আমরা মেইনের মধ্যে আরেকটা ডিভ নিয়ে চাইলে আমরা আরো এক্সট্রা কিছু ওই পেজ আমরা যদি বড় করতে চাই, তাহলে আরো একটা ডিভ নিয়ে আমি আরেকটু কিছু রাখতে চাই এখানে, জাস্ট একটা ইমেজ রাখবো। আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি কি চাচ্ছি। ইমেজ রাখবো, ইমেজটা যেমন ধরে ওকে, আমি জাস্ট এই যে আমি যেটা বোঝাইছি সেটা এখানে নিয়ে আসলাম মেইনের মধ্যে। বাট এই মেইনের মধ্যে আমি যেহেতু এটা নিয়ে আসলাম, এটার একটু উইডথ দিয়ে দিই, বেশি বড় হয়ে গেছে। আমি যদি 300 পিক্সেল দিয়ে দিই তাহলে আমাদের এনাফ। ওকে গ্রেট। আমি মেইনের পরে এসে একটা বিয়ার ট্যাগ ইউজ করলাম, আর একটা বিয়ার ট্যাগ ইউজ করলাম, আর একটা এইচআর ইউজ করলাম, যাতে হরিজন্টাল এরকম একটা রোলার চলে আসে। আমি হেডারের পরেও একটা হরিজন্টাল রোলার ইউজ করব, যেন একটা বিয়ার ট্যাগ ইউজ করি, দেন একটা এইচআর ট্যাগ ইউজ করি, যেন আমরা এভাবে বুঝতে পারি যে এই সেকশনটা আমাদের হেডিং এর পার্ট বা হেডারের পার্ট, এই সেকশনটা আমাদের মেইনের পার্ট, দেন এই সেকশনটা আমাদের ফুটারের পার্ট। এখন দেখা যাচ্ছে এই যে লোগোতে এত বড় হয় না, লোগোগুলা অনেক বড়। এই জন্য আমি প্রত্যেকটা লোগোর উইডথ দিয়ে দিব, হাইটও দিতে পারতাম, বাট হাইট উইডথ যে কোনো একটা দিলে হবে। আপনাদের ইচ্ছে মতো আপনারা চাইলে হাইটও দিতে পারেন, বাট দুইটা একসাথে দিলে কি ইমেজের অ্যাকচুয়াল ইয়াটা নষ্ট হয়ে যায়, অ্যাকচুয়াল যে আপনার শেপটা ওইটা নষ্ট হয়ে যায় সেই জন্য। গ্রেট। এই যে ফুটারের মধ্যে আমি ইনস্টল লোগোটা আমি যেহেতু এটা একটু বড়, তাতে দিয়ে দিলাম। গ্রেট। আমি যখন CSS করব সেগুলো তখন তার মধ্যে অ্যালাইন করে বসাইতে পারবো। এখন দেখতেছি আমাদের আমাদের ফুটারের মধ্যে 3টা লোগো চলে আসলো। আমরা এই লোগোগুলোকে ক্লিক করে আমাদের ফেসবুকে চলে যেতে পারবো, ইনস্টাগ্রামে চলে যেতে পারবো, লিঙ্কডইনে চলে যেতে পারবো। এটা ফুটার সেকশন মানে নিচের দিকের সেকশন। এখন কথা হচ্ছে আমরা তো ইমেজটা নিলাম, বুঝলাম, বাট এটা যে ক্লিক করলে যে ক্লিকেবল হবে সেটার জন্য প্রত্যেকটা ইমেজের আগে আমরা অ্যাঙ্কার ট্যাগ নিব। গ্রেট। অ্যাঙ্কার ট্যাগ নিয়ে
আমি জাস্ট এই ইমেজটাকে কপি করলাম, ক্লোজ করলাম, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে পুরো ইমেজটাকে আমি পেস্ট করে দিলাম। গ্রেট। এখন দেখতেছেন এটা ক্লিকেবল হবে। এই যে দেখতেছেন? এটা ক্লিকেবল হবে। বাট আমরা তো এখনো লিঙ্ক দিই নাই। আমরা লিঙ্কটা কি দিব? এটা যেহেতু ফেসবুকের, আমি একটা দিয়ে দেখা দিচ্ছি, বাকিগুলো আপনারা পারবেন। https হবে, সরি, www.facebook.com। গ্রেট। আমাদের এই ফেসবুকের ইয়া দেওয়া হলে আমি যখন ক্লিক করব, ঠিক আমাদের এটা ফেসবুকে নিয়ে যাওয়ার কথা। আমাদের যেহেতু আইডিতে নিবে না, বাট এটা আমাদের ফেসবুকে নিয়ে যাবে। বাট এখানে ফেসবুকটা শো হচ্ছে না। আমি যদি গো লাইভে ক্লিক করি, ওকে, এটা হচ্ছে আমাদের পুরো একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয়, হেডার কিভাবে, মেইন কিভাবে, ফুটার কিভাবে, সেটা। আমি যদি একটু ফেসবুকে ক্লিক করি, এই যে দেখছেন আমাদের ফেসবুক ইউআরএল এ বা ফেসবুকের যে মেইন পেজটা সেটাতে চলে আসলো, এবং আমরা এখানে লগ ইন লগ আউট করতে পারবো। আপনারা চাইলে এখানেও ডিরেক্ট আপনারা আপনাদের পার্সোনাল ফেসবুকের লিঙ্কটা, আইডির লিঙ্কটা দিলেও ডিরেক্ট আপনাদের আইডিতে চলে যাবে। গ্রেট। ঠিক সেম ভাবে আমরা প্রত্যেকটা থেকে একটা অ্যাঙ্কার ইউজ করলে, অ্যাঙ্কার যেই ট্যাগটা এটা ইউজ করলে, তখন আমরা প্রত্যেকটার লোগো পাবো। গ্রেট। এখন আমরা ফুটারে আর কি রাখবো? ফুটার হয়তো আমরা একটা প্যারাগ্রাফ নিব। এখন আমরা হয়তো এটার পরে এসে একটা সেকশন বানাইলাম। সেকশনের মধ্যে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, প্যারাগ্রাফ ট্যাগের আগে আমরা একটা হেডিং ট্যাগ নিতে চাই। S5 দিয়ে একটা হেডিং ট্যাগ নিব। সরি, এটাকে আমরা S4 দিতে পারি একটু সুন্দরের জন্য। S4 একটা হেডিং ট্যাগ নিব। হেডিং ট্যাগে আমরা লিখবো হচ্ছে কি অ্যাড্রেস। আমরা অ্যাড্রেসটা ইনিশিয়ালাইজ করে দিলাম। ওকে, অ্যাড্রেস একটা ট্যাগ হয়ে গেল, সরি। হ্যাঁ, অ্যাড্রেস ট্যাগ দিয়েও আমরা পুরোটা অ্যাড্রেসটা লিঙ্ক আপ করে ইউজ করতে পারবো, যেটা আমরা বেশি ইউজ করি না। আমি জাস্ট এখানে, ওকে, আমি এখানে অ্যাড্রেসটা দিলাম। ওকে, এই যে অ্যাড্রেসটা চলে আসলো। আমি এখন প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি একটা ডামি অ্যাড্রেস দিয়ে দিব। আমি জাস্ট এখানে একটা, গ্রেট, এটা ধরেন আমার একটা অ্যাড্রেস হয়ে গেল ফুটারে। এটা আমার একটা ফুটারে অ্যাড্রেস হয়ে গেল। গ্রেট। আমরা চাইলে এখানে ইমেইল ইউজ করতে পারবো, অনেক কিছুই ইউজ করতে পারবো। বাট আমি চাচ্ছি সবচেয়ে উপরে, লাস্ট এন্ড ফাইনাল, যে আমরা এখন এখানে একটা সার্চ আইকন ইউজ করব। আমি চাচ্ছি এইখানে হেডারে গিয়ে নিচে একটা সার্চ আইকন ইউজ করব, যাতে আমরা ওয়েবসাইটে সবগুলা সার্চ করলে পাই। ওকে, তাইলে আমাদের হেডার কোন জায়গায় শেষ হইলো এটা আমরা একটু দেখি। ঠিক এই জায়গায় আমাদের হেডারটা শেষ হইলো। তারপরে গিয়ে আমি একটা সার্চ আইকন ইউজ করব। আমরা অবশ্যই জানি সার্চ বার যেটা, সেটা হচ্ছে ফর্মের অন্তর্ভুক্ত। আমি এখানে একটা ফর্ম ট্যাগ নিলাম। ফর্ম ট্যাগের মধ্যে অ্যাকশন আমি বাই ডিফল্ট কোন একটা লিখে রাখলাম। রেড। ফর্ম ট্যাগের ভিতরে আমি একটা ইনপুট নিব, যেহেতু সার্চের জন্য আমাকে অবশ্যই নিতে হবে ইনপুট ট্যাগ। আমি ইনপুট ট্যাগ টেক্সট টাইপ, ইনপুট টাইপটা দিব হচ্ছে সার্চ। গ্রেট। ওকে, আমি জাস্ট ইনপুট টাইপটা দিলাম সার্চ, এবং এখানে আমি যদি প্লেস হোল্ডার দিয়ে দিই যে সার্চ হেয়ার, সার্চ হেয়ার। ওকে, গ্রেট। আমি চাইলে এখানে আমি কোনো কিছু চার্জ করতে পারবো। দেন আমি একটা বাটন নিব চার্জ করার জন্য। আমি যদি এখন আসি, আমি একটু বাটন নিতে চাচ্ছি। বাটনে আমি এখন এখানে একটা ইমেজ নিব। ইমেজ যদি নিই, ইমেজের মধ্যে আমরা এখানে একটা বাটন দিব, চার্জ আইকন। আমি এখানে এসে আমি যদি আইকন, আমি যদি এখানে একটু এখান থেকে একটা চার্জ আইকন নিই, ধরেন আমি কোনটা নেব, আমি এই আইকনটা চাচ্ছি। আমি যদি এই আইকনটা একটু ডাউনলোড করি আমার ডিরেক্টরিতে, আমি যদি এটা একটু ডাউনলোড করলাম, ডাউনলোড করে সেটা আমি যদি এখানে ইনপুট করে নিয়ে আসি, ওয়েট, আমি এটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি জাস্ট এই জায়গায় চার্জ আইকনটা দিয়ে দিলাম। গ্রেট। অনেক বড় হয়ে গেছে না? এটার একটু আপনার বাটনের মধ্যে চার্জ আইকনটা অনেক বড় হয়ে গেছে না? এটা জাস্ট আমি একটু ছোট করে দিব। আমি যদি উইডথটা দিয়ে দিই, এটা যদি আমি 10 পিক্সেল দিয়ে দিই, হয়তো আপনারা দেখতে পারতেছেন যে আমরা ঠিক এই বাটনে এই জায়গায় চার্জ করলে আমাদের চার্জটা কাজ করবে। বাট ফাইল নট ফাউন্ড কেন লিখে আসতেছে? কারণ আমরা তো এখানে কিছু চার্জই করি নাই, বা চার্জ করার জন্য কোনো কিছু করি নাই। বাকিটা আমরা যদি এখানে কিছু একটা লিখে দেন এটা যদি চার্জ করে, পাবো না। কেন পাবো না? কারণ আমরা তো চার্জের জন্য এখানে কোনো লিঙ্ক আপ করি নাই, যেটা জাভাস্ক্রিপ্টের কাজ। বাট আমি জাস্ট এখানে কিভাবে চার্জ আইকন ইউজ করতে হয় বা কিভাবে চার্জ সেট করতে হয়, জাস্ট সেটাই আমি দেখাই দিলাম। গ্রেট।
সো ভালো থাকবেন। আমাদের পুরো একটা ওয়েবসাইটের জার্নি আজকে এখানেই শেষ করলাম। আমি তাও আরেকবার আপনাকে যদি লাইভ সার্ভারের মাধ্যমে এটা একটু যদি দেখাই দিতে চাই যে আমাদের ওয়েবসাইটটা কেমন হইলো। এটা হচ্ছে পুরোটাই হেডার অংশ। এটা হচ্ছে হেডার অংশ শেষ। হেডার অংশের মধ্যে আমরা একটা ওয়েবসাইটের নাম দিলাম। আমরা লিঙ্ক যেগুলো ইউজ করবো সেগুলো দিলাম, লোগো দিলাম। উপরে একটা বড় করে একটা নোটিস আকারে দিলাম। এন্ড এখানে আমরা একটা চার্জ আইকন ইউজ করলাম। একটা চার্জ ইনপুট ইউজ করলাম এবং একটা চার্জ করার জন্য বাটন ইউজ করলাম। এটাতে আমরা পরবর্তীতে লিঙ্ক আপ করতে পারবো যা যা চার্জ করি। আমরা একটা মেইন HTML সম্পর্কে বললাম, HTML এর ডিটেলস সম্পর্কে বললাম। ধরা যায় এটা একটা প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে বললাম। দেন আরেকটা প্রোডাক্ট দেখাইলাম পারিপার্শ্বিক, এটার ডিটেলস সম্পর্কে আমরা বলতে পারবো। সেগুলো আমরা অনেক কম আকারে এই মানে আমাদের পেজে প্রোডাক্টটা ক্লিক করলে বাকিগুলা এরপরে দেখা যাবে এরকম করে ফেলতে পারবো। দেন আমরা ফুটার আসলাম। ফুটার আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন আমাদের যে পার্সোনাল আইডি সেগুলো কিভাবে ইউজ করবো সেটা দেখাইলাম। লাস্টে এসে আমরা একটা অ্যাড্রেস ক্লিক করলাম। চাইলে আমরা অনেক কিছু ইউজ করতে পারবো সেম প্রক্রিয়ায়। সো ভালো থাকবেন, সফটওয়্যার মেকারের সাথে থাকুন। আগামী ভিডিওতে আমরা CSS এর জার্নি শুরু করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।